গাইস, তোমরা তো ভালো করে জানো বিদেশে যারা কাজ করতে আসে তাদের লাইফ কেমন হয়। তোমরা বোধহয় জানো না, তোমরা বাড়িতে থাকো, বাবাদের সুরে ও টাকা বাবাদের ইসে থাকো, তোমাদের লাইফটা সুখী। আমাদের লাইফটা হচ্ছে বিদেশ খাতা জীবন, ঝান্ড বলে চলে। তো কিছু সিক্রেট আছে তোমরা জানো না, তো জানতে গেলে আমার ভিডিওতে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাকে। তো এখন বাজে রাত 9টা। কয়টা বাজে? রাত 9টা। আমি এলাম কয়টা দিকে? আমি দোকানে এখন কাজ থেকে এলাম 8:30টার দিকে। 8:30টার দিকে ওখানে ছেড়েছি, ওখান থেকে আসতে নাকি 9টা বেজে গেল। তো এখন রুমে এসে আমি কি করব? কাজ তো অনেকগুলো কাজ। কি রুমে এসে অনেকগুলো কাজ বলতে, প্রথমে এসে নাকি হাঁড়ি বর্তন ধোয়া, এটা করা ওটা করা, তারপর স্নান করা, কাপড় ধোয়া। একাই নাকি থাকাটা, একাই বাইরে থাকাটা কত কঠিন তারা যারা বিদেশে থাকে তারাই জানে। তো এসে নাকি আমি কাপড় ধুলাম, স্নান করলাম, এত কিছু করার পরে এখন রান্না করতে হবে। তো রান্না করতেই হবে, উপায় নাই খো। তো রান্নাটা তো একটা ছেলের জীবনে রান্না করাটা কত কঠিন জানো? সেই ছেলেরাই বোঝে যারা বিদেশে রান্না করে একাই একাই খায়। তো বিদেশে কাজ করাটা যারা বলে না বিদেশে কাজ করাটা অনেক কঠিন, খুবই আসান, কিন্তু না, ওইরকম কিছুই না। বিদেশে কাজ করাটা অনেক কঠিন। যারা বিদেশে কাজ করে তারাই বুঝে বিদেশে কাজ করাটা কতটা কঠিন। তো এখন আমি এসেছি রুমে এসে এখন সব কিছু কাজ ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এখন রান্না করতে বাকি আছে। এই যে আমি এখন রান্না করার জন্য রুটি, এখন ময়দা ছানলাম, এখন রুটি ভাজবো। তো রুটি ভালো করে ভাজতেও পারি না, আমি বেলতেও পারি না গো, কিন্তু চেষ্টা করি। মানে এখন পেটের ভোগ বুঝতে আছে, মনে ইচ্ছে কি খেতে হবে দুটো। তো অনেক দিন থেকে তো ভাত খাচ্ছি, ভাত খেতে খেতে মনটা উটকে গেছে, তো রুটি খেতে হবে, রুটি খাবার ইচ্ছা করেছে। তো আটা নিয়ে এসেছি, সব কিছু নিয়ে এসেছি। এই যে আটা সানলাম, 6টা রুটি করেছি। এখন 2টো খাবো, 3টে খাবো, আর সকালে 3টে খাবো। এখন যেতে পারবো না, সকালে খাবো, এরকম করেই পার করতে হবে। ফের সকালে উঠে নাকি কিছু রান্না করতে হবে, মানে ফের নাকি রান্নাতে হবে না, সকাল 5টার দিকে উঠতে হবে। সকাল 5টার দিকে উঠে রান্না করতে হবে, রান্না করে ফের আমাকে যেতে হবে 7টা বাজতে বাজতে ওখানে যেয়ে জুটতে হবে। তো তোমরাকে সব কিছু শেয়ারই করলাম, তোমরা তো বুঝতেই পারছো আমাদের জীবনটা কেমন। ফের এইটা রুমটা আছে, এটা রুমটা পুরোটা একাই আমি থাকি। এটা ভাড়া দিচ্ছি আমি 4,000 টাকা মাসে। আর কি বলবো, দুঃখের কথা, 2টা টাকা ইনকাম নাই, কিন্তু 4,000 টাকা মাসে নিয়ে দেবে। এক বৃষ্টির সময় ইনকাম হচ্ছে না, কিছুই নাই। তো যেমন তেমন করে নাকি নিজেকে সহ্য করতে হবে। রুমটা অবশ্য অতটা বড় নয়, ছোটই। তো তোমরা তো দেখতেই পাচ্ছ পুরোটা। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমারকে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও, আর লাইক আর শেয়ারটা করে দিও। আর কমেন্টে বলিও তুমি কোথা থেকে বলছো, বিদেশে কাজ করছো না কি করছো।